চিপকের দেয়ালে ভারতীয় দর্শকদের গ্রাফিটি, তবে তার সামনে দাঁড়িয়ে আজকে দিনের গল্পটা করতে চাই একেবারে শুরু থেকেই। শুরুতে অবশ্যই দিনটা হাসানের কল্যাণেই বাংলাদেশের কাটলো নাকি, সে প্রশ্নের উত্তর আপনার কাছে তোলা থাক। দিনটা কার, বাংলাদেশে গিয়ে নাকি ভারত? কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন। তবে দিনের শুরু থেকেই গল্পটা শুরু করতে চাই। বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত যখন টস জিতলেন তখন হুট করে সবার প্রশ্ন, শান্ত কি ভুল করেই আগে বোলিংটা নিয়ে ফেললো নাকি? কারণ ভারতকে ভারতের মাটিতে এর আগে মাত্র 8টা ঘটনা আছে পুরো টেস্ট ক্রিকেট ইতিহাসে যেখানে ভারতকে ভারতের মাটিতে কোনো ক্যাপ্টেন টস জিতে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে। কিংবা চেপোকে খুব সম্ভবত 1982 সালের পর কোনো ক্যাপ্টেন ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে এই চেন্নাইতে, সেটা একটু অবাক হওয়ার মতো। তবে নাজমুল হাসান শান্ত যে একটুও ভুল করেননি, কিংবা হাসান তাসকিন নাহিদ রানারা যে ভুল করেননি, সেটা বাংলাদেশ ক্যাপ্টেনকে প্রমাণ রেখেছে বাংলাদেশের পেস বোলিং ইউনিট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একজনের নামটা একটু বেশি বিশেষ, সেটা হচ্ছে হাসান মাহমুদ। বিদেশের মাটিতে ভারতের সঙ্গে কোনো বাংলাদেশি পেসারের অন্যতম সেরা বোলিং ফিগার কিংবা রেকর্ডের বোলিং ফিগার বললেও ভুল বলা হবে না। প্রথম সেশনটা ওই যে বিশেষ করে প্রথম আধা ঘন্টা কিংবা প্রথম 10 ওভারেই হাসান 3টা উইকেট নিয়ে ফেলে। 15 বছর পরে কোনো পেসার ভারতে এসে শুরুর আধা ঘন্টা বা শুরু 10টা ওভারে নিয়েছেন 3টা উইকেট। অবশ্যই হাসানের দারুণ কীর্তির ফলেই কিন্তু প্রথম সেশনটা অন্তত বাংলাদেশের দারুণ কাটে। যদিও ঋষভ পান্ট আর জয়সওয়াল তো দারুণ ফর্মে রয়েছেন, সেটা আপনিও জানেন। যদি বিন্দুমাত্র আপনি ভারতীয় ক্রিকেটটা ফলো করে থাকেন তাহলে আপনার হয়তো জেনে যাওয়ার কথা, জয়সওয়াল দারুণ ফর্মে রয়েছেন। তার ব্যাটে আজও দারুণ ইনিংস ছিল। ঋষভ পান্ট, যিনি প্রায় 600 দিনের বেশি, তার একটা সমস্যা ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর টেস্ট ক্রিকেটে তার ফেরা হচ্ছিল না, তিনি কামব্যাক করলেন। দলের জন্য কার্যকরী, ওই অর্থে বড় না হলেও একটা 50 না হলেও মানে কার্যকরী ইনিংস যাকে বলে, ঠিক সেই ইনিংসটাই খেলেছেন ঋষভ পান্ট। অন্তত বলা যায় যে এর জন্য ভারত খুব দ্রুত যে কলাপস করেনি সেটা অবশ্যই বলা যেতে পারে। আর এরপর মানে প্রথম সেশনের গল্প হলো, দ্বিতীয় সেশনে শুরুতেই আবার সেই হাসান দারুণ বল করে আর সঙ্গে নাহিদ রানাও একটা উইকেট পায়, সেটা বাংলাদেশের জন্য অবশ্যই পাওয়ার ছিল। তবে আরেকটু গল্প বাংলাদেশেরই হতে পারতো, তা হয়নি। অন্তত জাদেজা আর আশ্বিনের দারুণ জোটে, সেই জুটি মূলত ভারতকে ম্যাচে রেখেছে। তবে গণমাধ্যম কর্মীদের বা ভারতীয় সাংবাদিকদের মুখেও শুনেছি যে বাংলাদেশের পেসাররা দারুণ বল করছেন, সেটাই বোধ করি বাংলাদেশের পেসারদের জন্য বড় পাওয়া। এর আগে যদি রাওয়ালপিন্ডিতে আমরা একটু ফিরি, তাহলে রাওয়ালপিন্ডিতে আমাদের পেসাররা মানে বাংলাদেশ পেসাররা একটা ইনিংসে 10 উইকেট পেয়েছে, সেটা বাংলাদেশের টেস্ট ইতিহাসে কিন্তু প্রথমবার ছিল। তার মানে বলাই যায় আমাদের পেসাররা দারুণ পারফরমেন্স করছেন, যারা সম্প্রতি নিজেদের কাজ করছেন। কিংবা ওই যে ডোনাল্ডের ওই সময়টা থেকে বাংলাদেশের পেসাররা যে বদলে যাচ্ছে, নিজেদের বদলে গিয়েছে, সেটা রাওয়ালপিন্ডিতে দেখিয়েছে কিংবা এই চেন্নাইয়ে দেখিয়েছে। ফ্যাক্ট একটু আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে চেপকের উইকেট, যেখানে প্রায় লাস্ট 5 বছরে মাত্র 2টো টেস্ট হয়েছে, মানে খুব বেশি টেস্ট ম্যাচ হয়েছে তা আপনি বলতে পারবেন না। তবে এই মাঠে প্রায় 23টা বা 24টার মতো উইকেট নিয়েছে পেসাররা লাস্ট 5 বছরে, সেখানে দ্বিগুণের চেয়েও অনেকটা বেশি নিয়েছে স্পিনাররা। তার মানে সময়ের যত গড়াবে স্পিনাররা হয়তো ভালো করবে। তবে প্রথম দিনটা বাংলাদেশের পেসাররা নিজেদের কাজ ঠিকঠাক করেছে। তবে ওই যে আক্ষেপ বোধ করি একটু বেশি হতে পারে, সেটা হচ্ছে ক্যাচ মিসে কিংবা হাফ চান্সগুলোকে বাংলাদেশ উইকেট কনভার্ট করতে পারেনি, সেটাই বাংলাদেশের জন্য ছিল না পাওয়ার। তবে পেসারদের দিনে বাংলাদেশের বোলাররা দারুণ বল করছে, বিশেষ করে একজন হাসান মাহমুদ, তাকে আপনি একটু বেশি ক্রেডিটই দিতে চাইবেন। দিনের গল্প তো হলো, আপাতত জানিয়ে দিবেন পরের দিন বাংলাদেশ কেমন করে কিংবা কেমন করতে চাওয়া দর্শক হিসাবে আপনার। রিফাত এমিন, টি স্পোর্টস, চেন্নাই, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.